প্রথম অধিবেশনের পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন অত্র এলাকার অতি পরিচিত লোক, সুনামধন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রকৃত আলেমে দ্বীন হযরত মাওলানা জহিরুল ইসলাম নোমানী সাহেব, সুরত ব্রাহ্মণবাড়িয়া। হুজুরকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী গোপীনাথপুর উত্তর পূর্ব পাড়া নতুন বাজার সংলগ্ন ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত 29তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মহামান্য মাহতারাম সভাপতি, আমাদের সকলের প্রিয়জন, পরিচিত মুখ, সম্মানিত গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব মমিনুল ইসলাম মলাই সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী জহিরুল ইসলাম, সভাপতি গোপীনাথপুর উত্তর পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদ, আজকের এই মাহফিলের প্রধান মেহমান যিনি পত্রালেখার গর্ব প্রফেসর এ.কে.এম. হারিস মোল্লা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরশুরাম সরকারি কলেজ ফেনী, আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বর্তমান বিশ্বের অন্যতম সফল ইসলাম প্রচারক, আওলাদে ওয়ালি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে তরিকত সাহাবাজাদা আল্লামা হযরত মাওলানা শাইখ মুহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাদিল্লাহ আলাইহি। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রজবী সাহেব, উপাধ্যক্ষ জামিয়াতুর রাজা দর্স নিজামী মাদ্রাসা ইন্দ্রবতী বরিচুং কুমিল্লা। আজকের মাহফিলে উপস্থিত মোকাররম মুআজ্জাজ হাজরাত উলামায়ে কেরাম, বিভিন্ন পাড়া মহল্লা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় আমার মুরব্বিয়ানে আযম, মুসল্লিনে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত আবেদা সালেহা সম্মানিতা নেককার মা ও বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দিন, এই মুহূর্তে 2025 ইংরেজি সনের রোজ বুধবার দিন একটি আনন্দঘন কর্মব্যস্ত এই দিনকে পাড়ি দিয়ে দুনিয়ার ভিতর যে জায়গাটুকু জান্নাতের বাগান, সে জান্নাতের বাগানের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতে শুকর আদায় করে নেই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণতার দরুন ভূমিকাতে লম্বা সময় নয়, আমি আপনাদের খেদমতে বসে পবিত্র কালামে হাকিমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমীয় বাণীর মধ্য থেকে ছোট্ট কান হাদিসের ইবারত তেলাওয়াত করেছি। একে নিয়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ইচ্ছা রাখি। আল্লাহু মুআফিকুল মুঈন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন যাদের মাধ্যমে আল্লাহ পাক ইবাদত বন্দেগী নিতে চান।
তাদের পক্ষে সম্ভব নেক আমলে শামিল হওয়া, নেক আমল করা। ইতিপূর্বে এই নবীন এই আলোচক আমাদের উপস্থিতিতে আলোচনা করছেন নামাজের ব্যাপারে। নামাজের গুরুত্ব মুসলমানদের জন্য এমন এক জিনিস, নামাজ, এটার গুরুত্ব অপরিসীম। নামাজ নাই, গোটা পৃথিবীর সমস্ত অলি গাউস পীর ফকির কুতুব মিলে যদি বেনামাজের জন্য দোয়া করে, এই বেনামাজের কোনো ফায়দা হবে না। দোয়া তখন কাজে লাগবে যদি নামাজ নামক আমল তার কাছে থাকে। এই জন্যই আগেকার বুজুর্গরা, আল্লাহর ওলিগণ, যদি তার কাছ থেকে তাকবীরে উলা ছুটে যাইলে পড়ে নিজেকে নিজে এরকম তিরস্কার করতো 7 দিন পর্যন্ত নিজেকে নিজে এরকম ভাবে শরম দিত, তিরস্কার করত, আহারে হতভাগা, তাকবীরে উলা ছুটে গেল। ঠিক তেমনি ভাবে যদি এরকম জামাত ছুটে যাইতো, জামাত ছুটে যাওয়ার কারণে আল্লাহর ওলিগণ তারা এভাবে 40 দিন পর্যন্ত নিজেকে নিজে ধিক্কার দিত। কারণ নামাজ এমন এক গুরুত্বপূর্ণ জিনিস। বলা হইতেছে যে হযরতে ইবনে শিরিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হইলো যে আপনি কি জান্নাত চান না 2 রাকাত নামাজ চান? ইবনে শিরিন তিনি বললেন, আমাকে প্রশ্ন করা হইল জান্নাত চাইব নাকি আমি 2 রাকাত নামাজ চাই। তখন ইবনে শিরিন, আল্লাহর বান্দা, তিনি বলেছিলেন আমি 2 রাকাত নামাজ বেছে নিলাম, 2 রাকাত নামাজ চাই। বলে আপনি জান্নাতের চাইতে কি নামাজের মূল্যায়ন করলেন বেশি? জান্নাতে সোজা চলে যাবেন, এটা ভালো না? 2 রাকাত নামাজ দিয়ে কি করবেন? জবাবে বলা হইল, জান্নাত হইল গায়রুল্লাহ, আর যার জন্য নামাজ পড়ব আমি তিনি হইলেন আল্লাহ। রাজায়ে মাওলা ওয়া রিদওয়ানুল্লাহি আকবার। একটা মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা হইল আল্লাহকে রাজি খুশি করা। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাতের পরিবর্তে আল্লাহর হুকুম নামাজকে প্রাধান্য দিতে চাই। শুধু তাই নয়, একটা মানুষের বডির মধ্যে থেকে মাথাটা না থাকলে বডিটার যেমন কোনো মূল্য থাকে না, একটা মুসলমান উম্মতে মুহাম্মাদের কাছে যদি নামাজ না থাকে, এই মানুষটার এরকম কোনো মূল্য নাই। মাথা ছাড়া বডির যেমন মূল্য নাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো মূল্য নাই। অতএব এই নামাজের কথাই চলতেছিল। আমি এর উপরে আর বেশি কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার মতন তৌফিক দান করে, বলি আমিন।